আবহাওয়ার দিক থেকে রাজশাহীর পরিচিতি শুষ্ক এলাকা হিসেবে, কিন্তু এবারের বর্ষা একদম ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু রাজশাহীর পদ্মা নদী এবং বড়াল নদী, প্রধান দুটি নদী প্রায় শুকনা পড়ে আছে। আবার রাজশাহীর পশ্চিম দিকে বরেন্দ্র অঞ্চলে যেখানে গভীর হয়েছে, সেখানে দেখা যাচ্ছে খালবিল ভরে উঠেছে। কেন প্রকৃতি এরকম দুই রকম আচরণ করছে, সেটাই দেখার জন্য আজকে বেরিয়েছি। আজাদ ভাই, বর্ষা নিয়ে আপনার রিপোর্টটা অসাধারণ হয়েছে। আপনি কিভাবে ইন্সপায়ার্ড হইলেন যে এটা করার জন্য? দীর্ঘদিন থেকে খেয়াল করি যে আগের মতো মুষলধারে বৃষ্টি, ছোটবেলায় যেরকম ট্রান্সলেশন মুখস্থ করতাম যে মুষলধারে বৃষ্টি হইতেছে, মানে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। তো সেই ক্যাটস অ্যান্ড ডগসের দেখার পাওয়া যায় না। কিন্তু এবার আষাঢ়ে খেয়াল করলাম শুরু থেকেই প্রতিদিন একটু না একটু বৃষ্টি হচ্ছেই। এরকম আবহাওয়া ছিল আমরা ছোটোবেলায় যখন দেখতাম বর্ষা 7 দিন ধরে বর্ষা লেগে থাকতো। শনিবারে হলে 7 দিন, লোকজন বলে শনিতে 7, মঙ্গলবারে শুরু হলে 3 দিন, মঙ্গলে 3, এরকম গ্রামের লোকেরা বলতো অভিজ্ঞতা থেকে। তো সেই বর্ষা এবার যেন ফিরে এসেছে, তাই মনে হলো যে বর্ষা নিয়ে একটু কিছু করা দরকার। আষাঢ়, বিশেষ করে আষাঢ় নিয়ে। আজাদ ভাইকে নিয়ে আসছি চারঘাটে বড়াল নদীর কাছে। এখানে বড়াল নদীর যে উৎসমুখ, সেই উৎসমুখে আমরা শুনলাম যে সেখানে চর পড়ে গেছে, সেজন্য পানি ঢুকতে পারছে না। এটাও কারণ কিনা সেটা দেখার জন্য আমরা আসছি। গত বছর হয়েছে একদিন, এবং সে কি মানে রৌদ্রপীড়ি, খরাপীড়িত আষাঢ় ছিল গত বছর, আমরা অনুভব করেছি। হ্যাঁ, সেই উষ্ণতা, সেই গরম। কিন্তু এইবারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি কি অনুভব করেন? এই যে রিপোর্টটা আপনি করলেন, এই রিপোর্টটাতে খুঁটিনাটি অনেক বিষয় আছে, খুব সিরিয়াস, এবং আবহাওয়া বিজ্ঞানে অথবা জলবায়ু নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে। আপনি কি মনে করেন যে এইটা খুব ভালো রেসপন্স পাচ্ছে, বা এটা গবেষকদের নজরে আসছে? গবেষকদের নজরে তো অবশ্যই আসছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর সারোয়ার জাহান সজল স্যারকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা এসব নিয়ে কাজ করছেন বলেছেন। আমরা দুজনের চারঘাটের যে স্লুইস গেট আছে সারদায়, এই স্লুইস গেট থেকে পদ্মা নদীর তীরে যাচ্ছি। 1 কিলোমিটার হেঁটে যাব বড়ালের উৎসমুখে। একটা বিষয় ক্লিয়ার করে নেই যে আমি আজাদ ভাই কিন্তু দুইটা আলাদা ছাতা নিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু ভিডিওতে দুজন একসাথে আসার জন্য আমরা একটা ছাতা ইউজ করছি। আপনি কি পদ্মা নদী থেকে আসলেন? না, পদ্মা নদী থেকে আসলাম। কি মাছ ধরতে গেছিলেন? মাছ ধরতে গেছি। কি মাছ পেলেন? 12 মাসলে খচ্চা মাছ। এরকম দেখি এই কয়টা মাছ একটু আবহাওয়া খারাপের জন্য মাছ একটু কম আর কি আজকে। আপনি কি আম পারতেছেন নাকি? না, মাছ। মাছ এইটা দিয়ে? হ্যাঁ। কি মাছ পান? বর্ষালা মাছ। এই যে তিনটি পাইছি। পকেটে রাখছেন? তিনটি মাছ পাইছি। মাছ ধরে পকেটে রাখছে। এটা কি মাছ আজাদ ভাই? এটা আপনার যে পুকুরে মাথা বের করে বেড়ায় না, কাকলি মাছ বলে আমাদের। কাকলে বর্ষালা। এটা কোথায় ধরলেন? ওই বড়ালে? হ্যাঁ। বড়ালে কি নতুন পানি পড়েছে? বড়ালে নতুন পানি মানে? পদ্মা নদী থেকে বড়ালের উৎসমুখ দিয়ে যদি প্রথম পানি যখন ঢোকে, তখন আমরা বলি যে নতুন পানি পড়েছে। পেয়েছেন মাছ? আরে দারুণ! দেখি কি মাছ? শিউলি। কত করে কেজি বিক্রি করেন? বিক্রি হচ্ছে 600 করে। এই যে আমার পিছনে বড়ালের উৎসমুখ, এই উৎসমুখ দিয়ে পদ্মা থেকে বড়ালে পানি যাচ্ছে। দেখেন এখানে একটা জেলে দাঁড়ায় আছে, জেলেটা প্রায় মাজা সমান জায়গায় দাঁড়ায় আছে, মানে ওইখানে বালির একটা বাঁধ ছিল। কখন থেকে ধরেছেন? এই তো 12টার দিকে আসছি। কয়টা মাছ পেলেন? এক বর্ষায় নৌকা নিয়ে এই পথে আমি গিয়েছিলাম।
মাছ উঠতেছে ভাই? খেলাতে একটা দুটি করে উঠছে ভাই। মাছ নাই নদী, মাছ একবারে কম। আজ থেকে 10-12 দিন আগে প্রচুর হারে মাছ হয়। আপনারা কি আপনার নিজেদের পরিবারের জন্য এটা নেন না বিক্রি করেন? বেশি হলে বিক্রি করে, কম হলে পরিবারে খাই। কি করছেন ভাই আপনারা? এখানে পোনা ধরছি, কিসের পোনা? রুই কাতলের পোনা, ডিম রেনু ধরছি। কিরকম পান? 24 ঘন্টাতে হাফ কেজি 3 পাওয়া পাই। তো এই যে রেণু পোনা ধরছেন, তো রুই কাতল কমে যাবে না? না, এগুলো কমবে কেন? এগুলো তো আরো বাড়বে। বাংলাদেশের রেনুটা হলো সম্পদ। ও আচ্ছা, রুই কাতলের পোনা ধরে নিয়ে আপনারা পুষ্করণী ছেড়বো। পুকুরে প্রোডাকশন করার পরে হাফ গিরি 2 গিরি যখন হবে, তখন পুষ্করণীতে তুলে আবার বাইরে সাপ্লাই দেবো। আমার একটু পুষ্করণী কিছু রাখবো, রাখি এখানে একটু বড় করে আবার অন্য পুকুরে রাখবো। যারা চাষ করে তাদেরকে দিবেন? হ্যাঁ, এটা আপনাদের কেমন বিক্রি হয়? এখানে আপনার 6,000-7,000 টাকা কেজি বিক্রি হয়। এখন কি আপনি বিশ্রাম নিচ্ছেন? এখন পহন নদীর আফালের লেগে তো এগুলি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কিসের জন্য? তুফান হয়েছে খুব। এই তুফানের জন্য বন্ধ তুফান করে। হতে তো জাল চলে যাবে, তো বেশি চূড়াত হলে তো জাল চলে যাবে। আজকে আষাঢ় মাসের শেষ তারিখ, আর পদ্মায় পানি আসা শুরু হয়েছে 1 সপ্তাহ হলো। অর্ধেক বর্ষাতেও কেন নদী নালা খালবিল ভরে ওঠে নাই, সেই প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের কাছে রয়েছে। তারা বলেন এমনটা ঘটছে লা নিনার কারণে। এল নিনো এবং লা নিনা দুটো বৈশ্বিক কারণ। এল নিনোর কারণে রাজশাহী এবং এশিয়া জুড়েই শুষ্কতা দেখা যায়, আর লা নিনার কারণে এখনকার যে অবস্থা সেটা অনেক বৃষ্টি হয় এবং ঠান্ডা প্রকৃতি থাকে। তবে লা নিনার প্রভাবেও বৃষ্টিপাতের তীব্রতা আগের মতো নেই, হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, যাতে নদী নালা খালবিল ভরছে না। নদীর পানি ভরতে উজানের ঢলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। 1 কেজি মাছ পেয়েছেন, এখন আবার এখন সাংবাদিকতাও খুব ইজি হয়ে গেছে। আজাদ ভাই মোবাইলে ভয়েস রেকর্ড করে নিচ্ছে, সে ভয়েসটা লিখে দিচ্ছে টেক্সট। উনি পুরো নিউজটা স্পটের থেকেই লিখে ফেলছেন। আজাদ ভাই, এই যে উৎসমুখ দেখে আপনার কি অভিব্যক্তি? আমি 3-4 মাস আগে উৎসমুখে এসেছিলাম, তখন দেখেছিলাম যে এক মানুষ বালির স্তূপ পড়েছে উৎসমুখে, মানে উৎসমুখ বন্ধ, পানির মানে ঢোকার কোনো ব্যবস্থা নেই। আজকে এসে দেখলাম উৎসমুখে সেই বালির স্তূপ ডিঙিয়ে উৎসমুখে পানি ঢুকছে। মানে এই যে পদ্মার উৎসমুখগুলো যে চ্যালেঞ্জের, নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়ছে, এই চ্যালেঞ্জের মুখে পড়ার কারণে খালবিলে পানি আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, যেমন আমি খোঁজ নিলাম যে এখান থেকে বড়াল ব্রিজ এলাকায় বড়ালের এই 4-5 দিন হচ্ছে পানি ঢুকেছে, তো সেখানে পৌঁছেছে কিনা পানি। তো সেখান থেকে প্রহ্লাদ পোদ্দার নামে স্থানীয় একজন এনজিও কর্মী আমাকে জানালেন যে বড়াল ব্রিজের কাছে নতুন পানি সবেমাত্র পৌঁছেছে। এখানে বেগুন, এই বেগুনগুলো ঢাকায় যাচ্ছে, ওনারা 50 টাকা কেজি দরে বিক্রি করছে, কিন্তু আমরা 3 কেজি বেগুন কিনলাম 60 টাকা কেজি দরে। আমরা চলে আসলাম নাটোরে। কথা ছিল যে আজাদ ভাই চারঘাটের পরে আর আমাদের সাথে থাকবে না, কিন্তু আমরা খুব সৌভাগ্যবান যে আজাদ ভাই আমাদের সাথে সম্পূর্ণ জার্নিটাতেই থাকছেন। কাজে আরও অনেক নতুন নতুন ইনসাইট আমরা পাবো। আমরা নাটোরে প্রচুর হোটেলের পাশে ইসলামিয়া হোটেলে বসেছি। প্রচুর হোটেলটা খুব জনপ্রিয়, কিন্তু ইসলামিয়া হোটেলটা আমার খুব পছন্দ। আমার সাথে আজকে উর্মিও আছে। উর্মির কাছে কেমন লাগতেছে বর্ষাকাল এবারের বর্ষাকাল? তো ছোটবেলার কথা মনে করাই দিচ্ছে। আমাদের ছোটবেলায় এরকম অবিরত বাড়িধারা বইতে থাকতো, আচমকায় অলিখিত একটা স্কুল ছুটি, স্কুল বন্ধের হিড়িক পড়ে যেত, খুব মজা লাগতো। তো এখন এইবার বর্ষাকালটা যেরকমভাবে এসেছে তাতে সেই ছোটবেলার কথাটা মনে হচ্ছে, কিন্তু এখন এক যান্ত্রিক জীবনে আর বর্ষাটা ঠিক সেইভাবে উদযাপন করা হচ্ছে না। এখানে পাট জাগ দিচ্ছে, দূরে একটা জমিতে আমনের জন্য চাষ দিচ্ছে, রোপা আমন বোনার জন্য। এই এটার বগুড়া নাটোর সড়ক। এই মহাসড়কের পশ্চিম দিকে হালতি বিল এবং পূর্ব দিকে চলন বিল এখন পরিচিত, কিন্তু পূর্বে একসময় এই সবগুলোই চলন বিলই ছিল।
They are singing nice song. পৃথিবীর আবহাওয়ার একটা দারুণ চালিকা শক্তিগুলো যেটা আছে সেটা হলো সমুদ্রে। তো আমাদের প্রশান্ত মহাসাগরে থেকে সৃষ্টি হয় দুইটা রহস্যময় শক্তি, এল নিনো এবং লা নিনা। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এল নিনো পরিস্থিতির উদ্ভব হয় এবং এর ফলে আমাদের রাজশাহী, বাংলাদেশ অথবা এশিয়া যাই বলেন, এই অঞ্চলে শুষ্কতা দেখা যায়, মরুময়তা দেখা যায়, খরা প্রবণতা দেখা যায়। লা নিনার প্রভাব ঘটে এল নিনোর ঠিক উল্টা কারণে। সেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, যার ফলে আমাদের এখানে দেখা দেয় বৃষ্টিপাত, বর্ষা। বৃষ্টি হচ্ছে কিন্তু পানি তো মনে করেন যে বাড়ছে না, তো পানি খালি কমতেই আছে। তাই তরফ যে ম্যাগের যে বৃষ্টির আল্লাহ দিলে হচ্ছে, পানি তো বাড়ার কথা হিসাবে। আমাদের এদিক পানির খুবই দরকার, মানে বন্যার সময় যদি বন্যা না হয় খারাপ লাগে আমাদের এই বিলের দেশে মাছ হয়। আচ্ছা, চলন বিলের বুঝতে পারছেন, এই মাছটা যদি না পানি যদি না থাকে, হ্যাঁ, তাহলে এই মাছটা তো মনে করেন যে মারা, মানে ধীরে ধীরে মারা পড়েছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ধরেন যে বিলের দেশে মাছের আমার খুব দরকার, মাছ আমাদের প্রিয়। হ্যাঁ হ্যাঁ মাছ আমাদের প্রিয় খাদ্য, বুঝছেন। হ্যাঁ, মাছটাও পাচ্ছেন না না, বৃষ্টির পানি না থাকার কারণে। এখানে একটা ক্যানেল দেখতে পাচ্ছি, এই ক্যানেলের পাশে কংক্রিটের রাস্তা। এটা তাজপুর, বিল তাজপুরের রাস্তা। এই বিল তাজপুরে গিয়ে এই রাস্তাটা শেষ হয়ে গেছে। আর এই পাশে বিস্তীর্ণ জমিতে আমন ধান লাগানো হয়েছে। এখানে ফসল একটা দুইটা হয়, একটাই প্রধান হয়, সেটা হলো বোরো ধান। বোরো ধানের পরপরই কিছু কিছু কৃষক আমন ধান লাগাই দিছে। এটা বর্ষা মাসের শেষে আপনার আশ্বিন কাতি মাসে যা কাটা পড়ে এই ধানগুলো। পানি থাকার কথা অন্যবার আসে, এবার বন্যা একটু ধীর গতিতে আসতেছে, কারণ হয়তো নিচে আপনার যমুনা বা পদ্মায় পানি কম থাকার জন্য নিচে খালি আছে, ওই জন্য বন্যাটা বাড়ছে না। যখন নিচে ভরে যাবে সেখন পানি এমনিতে বেড়ে যাবে। ভাই, এই নৌকাটা আপনি কি মেরামত করছেন নাকি? হ্যাঁ, আপনি কি মিস্ত্রি না নৌকার মালিক? নৌকার মালিকও মিস্ত্রিও তেমন খুব একটা না, আর নিজের নৌকা নিজেই সারতেছি, তাই এইটুকু। ও আচ্ছা, এই বর্ষা আসবে তাই? হ্যাঁ, বর্ষা আসবে তাই। চলন বিলের বৈশিষ্ট্য এই যে এই বাড়িটা দোতলা একটা কনস্ট্রাকশন, কিন্তু নিচের তলায় গরু ছাগল বাঁধা আছে, উপরের তলায় বাসা, নিচতলাটা ফাঁকা, মানে এই পর্যন্ত পানি উঠতে পারে, তার উপরে বাসা করছে। আমার বিলের কোনো ইয়ে নেই। আবার ভাদ্র মাসে বন্যা হয়, আবার ধরেন ভাদ্র মাসে একটু কম হলে পারে আশ্বিন মাসে যা ফুল বন্যা হয়ে যায়, আর ধরেন কাতি মাসে দিকে এইরকম পানি তখন থাকে। নিচে পানি নাই যে আসবি কোথায় থেকে? তাহলে এই যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টিতে ধরেন পানি ফুলে উঠল না, আর যেটুকুনি হচ্ছে পানি ওইটুকুনি নামিয়ে চলে যাচ্ছে। না, এরকম বৃষ্টি কি আপনারা দেখছেন? হ্যাঁ, এর আগেও অনেক হয়েছে। সারা মাস আষাঢ় জুড়ে বৃষ্টি? সারা মাস না, এমনি প্রায়ই হয়। এই সপ্তাহখানেক জুড়ে থাকে, বা কিন্তু সারা মাস জুড়ে বৃষ্টি দেখেন না? সারা মাস এমনি হয় না। আজকের দিনটার মতোই যখন সকালে আমরা রাজশাহী থেকে গাড়িতে উঠছি, তখন বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিটা চারঘাটে যাওয়া পর্যন্ত ছিল, চারঘাটে পৌঁছানোর পর পর্যন্ত ছিল, কিন্তু তারপরে এই যে আমরা বাকিটা সময় কাটালাম, এখন সন্ধ্যা প্রায়, এখন পর্যন্ত আর কোনো বৃষ্টির দেখা নেই। এবার বর্ষা কেমন? বর্ষা খুব দুর্বল বর্ষা, কিরকম? খুব মরা, মানে অর্থাৎ কম। আষাঢ়ের প্রথম থেকে বৃষ্টি হচ্ছে এবার, তারপরেও বৃষ্টি মানে বন্যা থেকে একদিনও মিস যায় নাই না। বৃষ্টি। তারপরে খুব জটিলতা বৃষ্টির আর সেই দৃষ্টিকও হয় নাই, মরা বৃষ্টি, মানে ছোট ছোট বৃষ্টি, মানে অল্প পানি বা অল্প বৃষ্টি, খুব ঝুমুকের বৃষ্টি হয় নাই। এতে করে সমস্যা হচ্ছে না সুবিধা? সমস্যা তো অবশ্যই আমাদের হলো, আমরা মৎস্যজীবী বা আমরা মাছ ধরিয়ে খাবো, কিন্তু সেই মাছ সব ছোট্ট ছোট্ট বাট্টি বাট্টি মাছ, পানি নাই এখানে, মানে খোল বান্ধা বিল না বা সুটানে বিল, পানি আসে আর ওই যে খাল লাল দিয়ে বাড়িয়ে চলে যায়। বর্ষার বন্যা চলন বিল থেকে এখনও 2 সপ্তাহ দূরে আছে, কিন্তু তারপরও চলন বিলের গ্রামগুলোতে বন্যার প্রস্তুতি থেমে নাই। এইখানে বানানো হচ্ছে নৌকা, আর এইখানে আছে কিছু বানা, যেগুলো মাছ ধরার সরঞ্জাম।
আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন? এখান থেকে কোথায় যাবেন? কি গ্রাম আছে ওখানে? কি গ্রাম আছে ভিতরে? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এখানে লোকজনের সাথে কথা বলে, এবং চলন বিলের পানি শূন্যতা নিয়ে কি জানা গেল? উজান থেকে যে নদীগুলোর পানি চলন বিলের ভেতরে এসে গোমানি নদীর সাথে মিলিত হয়ে বড়াল ও হুরাসাগর হয়ে যমুনা নদীতে গিয়ে পড়ে, সেই নদীগুলোর পানি এখনও পর্যাপ্ত পরিমাণে আসেনি এবং যমুনা নদীর ওয়াটার লেভেলটা এখনও অনেকখানি নিচে আছে। যে পানি উজান থেকে আসছে তা যমুনাতেই নেমে যাচ্ছে। চলন বিলে কোনো পানি দাঁড়াচ্ছে না বা নদীটা উপচে উঠছে না। তারা বলছে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে এটা হয়েছে। যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কোনো কাজের বৃষ্টি না। হ্যাঁ, এই চলন বিলের যে আমন ধান আছে, ধানগুলো বেড়ে ওঠার জন্য যে পরিমাণ পানির দরকার সেই পানিও এখন পর্যন্ত চলন বিলে জমেনি, দাঁড়ায়নি। তারা মুখিয়ে আছে পানির জন্য, কারণ চলন বিলের পানির সঙ্গে আসে প্রচুর মাছ এবং দেশি বিদেশি পর্যটক। এই মাছ ধরে তারা আয় করেন এবং পর্যটকরা আসেন, তাদের নৌকায় তারা বিভিন্ন জায়গায় নিয়ে যান। এইসব করে তাদের আয় রোজগারও বর্ষা মৌসুমে কিছুটা বাড়ে। ছোটবেলা আমি দেখেছি, মানে এই চরণ বিলে কচুরি পানা পাতা দিয়ে যে বাঁশি সলফল বাজাইতো, এই খুঁজে পাইতাম না। কিন্তু এই লাল যেদিন থেকে খুঁজে পেতেন না, মানে প্রকৃতি আপনি চরণ বিল এখন এই যে মাসে আসিছেন, যে তারিখে আসিছেন, নৌকা ছাড়া এই জায়গায় খাড়া হইতে পারতেন না। লালডা ঘোরার পর বুঝছেন এই বিলে যতগুলো পানি আসে সব পানি যমুনার একবার। কি মেরামত করছেন ভাই এখন নৌকার? ও, নৌকার ছই তৈরি করছেন এখন। এখন আমন ধান লাগাইছেন? জি। এইটা তো পানি আসতেছে, আর 15 দিনের মধ্যে পানি চলে আসবে। তাহলে এই আমন ধানটা তখন পানির মধ্যেই কাটবেন? না, পানি যখন হচ্ছে বাড়বে, আস্তে ধানও বাড়বে, ঠিক আছে, আমন ধানটা বড় হবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। ওই ধানকে ডুবাতে সহজে পারবে না যদি বড় রকমের বন্যার প্রাকৃতিক দুর্যোগ না আসে আল্লাহর তরফ থেকে। এই ধানটা মনে করেন একবারে ঠিক যখন বন্যা হচ্ছে চলে যাবে, ধানটা পেকে যাবে। ও, ওই বন্যার মধ্যে ধানটা থেকেই যাবে? আর বন্যার পানিটা নেমে যাবে ওখান থেকে। তখন ধানটা কাটবে, পানি নেমে গেলে তখন আপনারা আমন ধান কেটে ইরি লাগাবো। আচ্ছা, এটা করতে করতে আপনার সেপ্টেম্বর নভেম্বর চলে? হ্যাঁ, নভেম্বর মোটামুটি। মানে বাংলা কোন মাস পড়বে? বাংলা আপনার পরে হচ্ছে আপনার আষাঢ় ভাদ্র, আশ্বিন কার্তিক। এটা কি মানে পালেন আপনারা? কতগুলো গরু একটা বাথানের আছে? একজনেরই। কতগুলো? 8টা 10টা। আপনারা কি স্থানীয় না বাইরে থেকে আসছেন? বাইরে থেকে আসছেন শুধু গরু পালার জন্য? এই বাপু, আমি একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, কিন্তু তোমরা একটু খেয়াল খবর রাখো। অবারিত সবুজের মাঝে দাঁড়িয়ে আছি। চলন বিল, ডাহিয়া ইউনিয়ন, ডাহিয়া গ্রামও। এখানে 42টা যদিও গ্রাম আছে। তো যাই হোক, আজকে রাজশাহী থেকে ভিডিওটা শুরু করছিলাম, কিন্তু রাজশাহীর মধ্যে ভিডিওটা সীমাবদ্ধ থাকে নাই। মনে হচ্ছে এই চলন বিল ঘুরে যাওয়ার পরে, বড়াল নদী ঘুরে যাওয়ার পরে, উঠে আসার পরে মনে হচ্ছে যে আজকের ভিডিওটা পুরো বাংলাদেশেরই জলবায়ুর একটা ভিডিওতে পরিণত হয়েছে। এখানে বর্ষা আছে, কিন্তু বর্ষার সেই তীব্রতা নাই। নদী আছে, নদীতে মাছ নাই। চলন বিলের এই রূপটা আমি আগে কখনো দেখি নাই। চলন বিল থেকে ফেরার পথে সিংড়ায় এই যে ব্রিজের উপর থেকে আত্রাই নদী দেখা যায়, এই আত্রাই নদীটাও অনেকটা ভরে এসেছে।
তবে এক সময়ের প্রমত্তা আত্রাই নদীর এই নিথর রূপ অনেক কথা বলে।